দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের ৮০ দশকের অন্যতম আলোচিত অভিনেত্রী ছিলেন নিশা নূর। রূপ, অভিনয় ও পর্দায় উপস্থিতি সব মিলিয়ে খুব অল্প সময়ে তিনি তামিল সিনেমার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। বড় বড় নির্মাতা ও তারকা অভিনেতাদের সঙ্গে কাজ করে গড়ে তুলেছিলেন উজ্জ্বল ক্যারিয়ার। কিন্তু যে জীবন একসময় ক্যামেরার ঝলকানি আর দর্শকের করতালিতে ভরে ছিল, তার শেষ অধ্যায় ছিল চরম নিঃসঙ্গতা, অসুস্থতা এবং অবহেলার। একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যু আজও দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাগুলোর একটি হিসাবে আলোচিত। রজনীকান্ত, কমল হাসান, মামুট্টি ও মোহনলালের মতো মেগা স্টারদের সঙ্গে রূপালী পর্দায় রোমান্স করা এই অভিনেত্রী ক্যারিয়ারের শেষে এসে ফুটপাতে কাটিয়েছেন, বাধ্য হয়েছেন দেহ ব্যবসায় এবং শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে ধুকে ধুকে এইডসে প্রাণ হারিয়েছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. তামিলনাড়ুতে জন্ম নেওয়া নিশা নূর অনেকটাই ভাগ্যচক্রে অভিনয়ে এসেছিলেন। ১৯৮০ সালে তামিল সিনেমা মঙ্গলা নায়গী দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। চমৎকার অভিনয় আর নজর কাড়া সৌন্দর্যে দ্রুতই তামিল, মালায়ালাম, তেলুগু এবং কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য তৈরি করেন তিনি। ৮০ দশকে কমল হাসানের সঙ্গে বিখ্যাত থ্রিলার টিক 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 কিংবা রজনীকান্তের সঙ্গে শ্রী রাঘবেন্দ্র ছবিতে অভিনয় করে তিনি তখন শীর্ষ তারকাদের একজন। দেবসুরাম বা আইয়ার দ্য গ্রেট এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করেছিলেন নিশা। ৯০-এর দশকের মাঝামাঝি সময়ে এসে নতুনদের ভিড়ে নিশার ক্যারিয়ারের গ্রাফ নিচের দিকে নামতে শুরু করে। সিনেমা পাওয়া কমে যাওয়ায় তীব্র আর্থিক সংকটে পড়েন তিনি। ঠিক এই কঠিন সময়ে এক তামিল চলচ্চিত্র প্রযোজকের প্রেমে পড়েন নিশা, কিন্তু সেই ভালোবাসায় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। অভিযোগ রয়েছে সেই প্রযোজক নিশার সরলতার সুযোগ নিয়ে তার জীবনের সমস্ত জমানো অর্থ এবং সম্পত্তি হাতিয়ে নেন। সর্বোচ্চ লুটে নিয়ে নিশাকে মাঝপথে একা ফেলে চলে যান সেই প্রতারক প্রেমিক। এরপর পরিবার বা সিনেমার চেনা মানুষের কাছে সাহায্য চেয়েও কোনো সাড়া পাননি তিনি। তীব্র অর্থাভাব আর পেটের দায়ে এক পর্যায়ে তাকে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হয় বলে জানা যায় বিভিন্ন মিডিয়া রিপোর্টে। সিনেমার দুনিয়া থেকে সম্পূর্ণ হারিয়ে যাওয়ার বহু বছর পর তামিলনাড়ুর একটি দরগার বাইরে রাস্তার ফুটপাতে নিশা নূরকে দেখা যায় ভিক্ষা করতে। একসময়ের গ্ল্যামার কুইন নিশা ক্ষুধার তাড়নায় এবং অবহেলায় এতটাই কঙ্কালসার ও জরাজীর্ণ হয়ে পড়েছিলেন, সাধারণ মানুষ তো দূর, তার চেনা ভক্তরাও তাকে চিনতে পারছিলেন না। পিঁপড়া ও পোকামাকড় তার শরীরে বাসা বেঁধেছিল। পরে তামিলনাড়ুর একটি স্থানীয় সমাজ কল্যাণমূলক এনজিও তাকে এই নরক কষ্ট থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারেন নিশা মারাত্মকভাবে আক্রান্ত মরণ ব্যাধি HIV-তে। হাসপাতালে কিছুদিন চিকিৎসা দেওয়া হলেও ততদিনে বড্ড দেরি হয়ে গিয়েছিল। ক্যান্সার বা অন্য কোনো রোগের চেয়েও প্রিয়জনদের অবহেলা আর একাকিত্ব তাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল। অবশেষে ২০০৭ সালে মাত্র ৪৫ বছর বয়সে এইডস জনিত জটিলতায় ভুগে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশা নূর। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। রূপালী পর্দার আলো ঝলমলে এক রানীর এমন করুণ ও মর্মান্তিক পরিণতি আজও বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম বড় একটি ট্র্যাজেডি ও কালো অধ্যায় হিসাবে থেকে গেছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।